অনেক কমেন্ট পাই, আরে এই ভিডিওটা ফেক, ওরা সার্কেলের ভেতরে কি করে টয়লেট করে। আমরা ওদের সার্কেলে এই বাথরুম পৌঁছে দিই, আর দুর্ভাগ্যবশত এই বাথরুমের কারণেই বিগ জাস্টিস সার্কেল থেকে বেরিয়ে গেল আর এলিমিনেট হয়ে গেল। আরে এটা আবার কি? না এখানে থাকা যাবে বিগ না। জাস্টিস আউট হয়ে ঠিক গেল। আছে, এটার জন্য একজন আউট হয়ে গেল। শুধু দেখো শটটা যেন ঠিকঠাক হয়। থ্যাংক ইউ। ও এই নাও, এটা তোমার। এটা কি? থ্যাংক ইউ। আসলে এটা আমি মেইন চ্যানেলের ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম। প্রত্যেকজন কন্টেস্টেন্ট পার্টিসিপেট করার জন্য $500 করে পেয়েছে। আর তাছাড়াও আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো যতটা সম্ভব সৎভাবে করার, সে তুমি যেই হও না কেন। আর সেই জন্য আমরা একজন থার্ড পার্টি কমপ্লায়েন্স অফিসারকে রেখেছি এটা দেখতে। যাতে গেমটা সৎভাবে খেলা হয়। রুলস তোমাদের সকলকে এবং সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি আজকে এখানে এসেছি যাতে কন্টেস্টেন্ট এবং প্রোডাকশন টিম সঠিকভাবে রুলটা মেনটেন করে। কারণ হয়তো তোমরা জানো অথবা জানো না যে একটা গেম শোয়ে রুল ব্রেক করা অথবা চিট করা ফেডারেল ক্রাইমের মধ্যে পড়ে। আমি তোমাদের রুলগুলো শুনিয়ে বোর করতে চাই না, কিন্তু এ আমাদের সঙ্গে গোটা ভিডিওটা জুড়ে ছিল যাতে এই পুরো গেমটা সৎভাবে খেলা হয়। ঠিক আছে, ও এখন এখানেই থাকবে, কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিও। ঠিক আছে। ঠিক আছে, তুমি তো আউট হয়ে গেছো, এবার আমাকে হোস্ট করতে হেল্প করো। ঠিক আছে। খুব ভালো। অনেক বড় কিছু প্ল্যান করে রেখেছি, কিন্তু সেটার জন্য আরো 1 ঘন্টা লাগবে। তাই আমার মনে হয় আজকে রাতটা তোমরা সবাই বিশ্রাম করে নাও, আর কালকে সকালবেলাতেই প্রথম গেমটা হবে। আর জানি সবাই এটার জন্য অপেক্ষা করেছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, এগুলো দিলে আমার মনে হয় সবাই ভালো করে ঘুমোতে পারবে। কালকে আমরা শুরু করব কখন তাহলে? যখন বলবে তখনই শুরু করে দেবো। আমি এখানেই ঘুমবো, চাই না কোনো সমস্যা হোক। ওদেরকে ব্ল্যাঙ্কেট দেবে? কেন ব্ল্যাঙ্কেট দেবো? এটা বাধা দিতে পারে। এটা বাধা দেবে? আমি চাই না ওরা কোনো কিছু দিয়ে ওদের guard দিক। বিশ্রামটা ভালো হতো। তুমি কি ওদের সাথে একটু কথা বলবে যাতে ওরা খুশি হয়? কারণ সমস্যা হলে আমাকে কিন্তু জানিও। আমি যা বলছি শুনতে যাও, তুমি অদ্ভুত একবার লাগতে পারে, হেঁটে আসো। মানে আমরা সব ভিডিওতে এরকমটাই তো করে থাকি। বাপরে, অনেকগুলো সার্কেল বাকি আছে। একবার ল্যান্ডনের জামার পিছন দিকে দেখো, ও 5 মিলিয়নেরও বেশি হেরেছে। এটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? মানে এখানে কতজনকে ভাবো তো, আমরা হাজার হাজার লাখ লাখ ডলার দিয়েছি। মানে এই রুমের সবারটা ধরলে আমরা প্রায় 10 মিলিয়নেরও বেশি ডলার দিয়ে দিয়েছি। তারও বেশি। আর আবার এদের মধ্যে একজন $5 লাখ জিতবে, ভাবলেই কি দারুণ লাগছে। ঠিক আছে, সবাইকে এবার বলে দাও, সেটের সবাইকে তৈরি হয়ে যেতে বলো। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা কি সবাই ফার্স্ট গেমের জন্য তৈরি? ঠিক আছে, যদি তোমরা ভাবো এই বড় রেড কাপগুলো এখানে কি করছে, আসলে এটাই ছিল প্রথম চ্যালেঞ্জ। কিন্তু এটা মাত্র 2জনকে এলিমিনেট করেছিল, তাই এটাকে আমরা কেটে দিয়েছিলাম। যদিও এই ভিডিওগুলোতে তোমরা যেগুলো দেখতে পাও না সেগুলো আমরা দেখাই, তবুও এই চ্যালেঞ্জের একটা পার্ট আমি তোমাদেরকে দেখালাম। সময় শেষ হয়ে গেল। তোমাদের হোয়াইট বোর্ডে লেখো কোন কাপের মধ্যে বল রয়েছে। গার্ড, এই কাপটা তুলে দেখাও। যদি তোমরা 3 লেখো তাহলে সার্ভাইভ করেছো। যেহেতু মাত্র 2জন আউট হলো, তাই পরের গেমটা আমরা এক্ষুনি শুরু করে দেব। গার্ডস, টাওয়ারগুলো নিয়ে এসো। তোমরা সবাই কি পরের গেমে যাওয়ার জন্য তৈরি? ঠিক আছে, এবার সবাই ওদিকে একটু তাকাও। জ্যাকসন, এটা বন্ধ করে শুট চলার সময় এটা খুলবে, আর পাশের জন্য ওদিকটা খুলবে। গার্ডস, 3 2 1 ব্লকগুলো নিয়ে এসো। ও আবার এইগুলো, আবার এটা। তোমরা যারা বিচ গেম দেখেছো তাদের হয়তো এই ব্লকগুলো মনে আছে। ওই গার্ডটা এলিমিনেট হলো। ঠিক আছে, টেক 2। গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। না, আবার পড়ে গেল। আরে ওরা ব্লকগুলো বারবার ফেলছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টার টাইমার শুরু করে দাও। যখন এই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে, তখন লাল আলো জ্বলে যাবে। তখন তোমরা 10 সেকেন্ড সময় পাবে নিজের ডজ বলগুলোকে অন্যের টাওয়ারে ছুঁড়ে মারতে। আর যার টাওয়ার পড়ে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। আর যদি কারোর ডজ বল বা জলের বোতল বা জুতো বা অন্য যে কোনো কিছু যদি কারোর টাওয়ারে লেগে টাওয়ারটা পড়ে যায়, আরে ওকে আউট করে দিল। তোমার বল ওর টাওয়ারটা ফেলে দিয়েছে। হ্যাঁ। তাহলে যার জিনিস সে এলিমিনেট হয়ে তুমি যায়। আউট হয়ে গেলে ওর বদলে। তারপর ওর টাওয়ারটা আবার বানানো হবে। Compliance-রা প্রত্যেকটা সব টাওয়ারের ছবি তুলে রাখা হবে। রাখবে। টাওয়ার সেটা ভাঙলে দেখে ছবি আবার দেখে তৈরি বানানো করে হবে। দেবে। হ্যাঁ। এগুলো খুবই সহজ রুলস। আশা করি সবাই বুঝে গেছো। বুঝে গেলে হাত তোলো। তোমরা কিন্তু রুল অনুযায়ী চলবে এবং যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই মেনে নেবে। গুড, ঠিক আছে। তোমরা কি ভাবছো সেটা তোমাদের ক্যামেরাতে জানিও। চ্যান্ডলার, তুমি নোলানকে ডিস্টার্ব করতে পারো না। ঠিক আছে। না মানে তবু তোমরা কি আমার সাথে মজা করছো? নোলান, তোমার লাল স্টার্টিং ব্লকটাকে নাও। নোলান, তাড়াতাড়ি করো। চ্যান্ডলার, মাথা ঠান্ডা করো। আমাদের কমপ্লায়েন্স অফিসার আছে, আমরা কি নোলানের সাথে মজা করতে পারি? বিশেষ করে ওর সাথেই। হ্যাঁ হ্যাঁ তুমি পারো। নোলানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যেতে পারে। না। 2টো এলিমিনেশন পেয়েছি আমরা তো। আচ্ছা, তুমি কি ওই তোমার বাঁদিকের মেয়েটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর ওই ভাইদের মধ্যে একজন। ওই হাবিবি ব্রাদার্স। হ্যাঁ, ওখানে যাওয়ার আগে আমি ফুটেজটা দেখতে চাই। ঠিক আছে, চলো আমরা তাহলে একসাথে সবাই মিলে দেখে নিই। চলো তবে। এটা ভালো হতে পারে। হ্যাঁ। এই ছেলেটা বিচ গেমসে বড় ডিল করেছিল। এই যে এ এলিমিনেট হয়েছে, যেটা মানে কি বলবো আমি জানি না ও তখন কি ভাবছিল। মানে ও এমনি হাত দিয়ে তুলে নিল। তোমরা সবাই একবার স্ক্রিনের দিকে তাকাও। রিপ্লে চালাও।
হয়তো আমার জীবনে এটা দেখা সব থেকে বোকামির এলিমিনেশন। তারপর আরো অনেকজন এলিমিনেট হয়ে গেল একে অপরের টাওয়ারের দিকে ডজ বল ছোড়ার আগে। ও লাইনটা টাচ করেছে। 45 এক্ষুনি লাইন টাচ করলো। 45 ঠিক আছে। কিন্তু এর মধ্যে কিছু এলিমিনেশন বাকিদের থেকে একটু আলাদা ছিল। ব্যাপারটা হচ্ছে তুমি এটার উপর প্রেসার দিচ্ছ, এটাকে যদি শুধু তোলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটার উপর প্রেসার দিলে হিতে বিপরীত হতে পারে, সেটা খুব একটা ভালো হবে না। হ্যাঁ, তাহলে এটা একটু কঠিন হয়ে গেল, কারণ ও এটা রুলের মধ্যে আছে ভেবেই করেছে, যেহেতু এটা আমরা উল্লেখ করিনি। এখন আমাদের ওখানে যাওয়া উচিত আর এটা ক্লিয়ার করে দেওয়া উচিত, এরকম এরপরে কেউ করলে এলিমিনেট হয়ে যেতে পারে। এবং এই বিষয়টা কন্টেস্ট্যান্টদের বুঝিয়ে দেবার পরে সেই দিনের মতো কাজ শেষ হলো। কিন্তু আমার একটা কাজ করা বাকি ছিল। আচ্ছা, ওরা কি 7 নম্বর এপিসোডটা চালাতে হ্যাঁ, পারবে? ওরা বললো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যেদিন এটা শুট হয়েছিল সেদিন বিস্ট গেমের 7 নম্বর এপিসোড রিলিজ হয়েছিল, তাই দিনটা আরো ভালো করে শেষ করতে আমরা বিস্ট গেমের 3 জন কন্টেস্ট্যান্টের সাথে এপিসোডটা দেখলাম। ঠিক আছে, বিছানা বার করা হয়ে গেছে, এবার কি তোমরা বিস্ট গেম দেখার জন্য তৈরি? ঠিক আছে। আর এটা সেই